আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা আর পাকা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার আর খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিন। 2টা আম নিয়েছি, পাকা আম খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিয়েছে। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে সাবুদানা সিদ্ধ করব। আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানা দিয়ে দিলাম হাফ কাপ। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট সময় লাগে সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। এদিকে চুলায় আবারও একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি। 2 কাপ দিয়ে দিচ্ছি। ঘন দুধ নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। আম যেহেতু মিষ্টি, এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। সামান্য পরিমাণে লিকুইড দুধের সাথে 3 চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি। তাহলে তাড়াতাড়ি মালাইটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করেও নিতে পারেন। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয়। এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আম কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। এখন আমি এখানে আম নিয়েছি। আম এখন ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আম পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলেও সমস্যা নেই, খেতে ভালো লাগে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর যে আমের পেস্ট আমি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যাবে, এজন্য আমি ঘন করে নিয়েছি সাবুদানা। ভালো করে নেড়েচেড়ে নেব। আমের পিউরি দেওয়ার পরে দেখুন এইরকম পাতলা হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সাবুদানা আর পাকা আম দিয়ে মজাদার ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয়। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে একবার হলো সাবুদানার এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। পাকা আম দিয়ে আমরা বিভিন্ন রকমের আইটেম তৈরি করে থাকি, কিন্তু এই রকম করে পুডিং বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই পুডিং তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই। এখানে 2টা পাকা আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে এইরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আম মিষ্টি, আপনারা চাইলে আর কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ভালো করে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চেলে নিতেও পারেন, অনেক সময় লাঞ্চ থাকে। তারপরে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, জাল করে ঠান্ডা করে 1 কাপ নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1/3 কাপ। এখানে যেহেতু আগার আগার জেলুটিন কিছুই দিব না, এজন্য কর্নফ্লাওয়ার 1/3 কাপ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি করব না, যেহেতু আমের সুন্দর কালার আছে। এখন ভালো করে মেশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো। আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না। ভালো করে মেশানোর পরে চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না।
তাহলে তলায় লেগে যাবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ভালোভাবে ফুটে উঠলেই হয়ে যাবে। বেশি সময় লাগে না, খুবই কম সময়ে এই পুডিং তৈরি হয়ে যায়। দেখুন এরকম ঘন হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে সাথে সাথে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া প্যানের মধ্যেই জমে যাবে, ঠান্ডা হলে সেট হবে না। এখন আমি 10 মিনিট এই অবস্থায় রেখে দিব। 10 মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে সেট হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি এইরকম করে সাইড দিয়ে একটু খুলে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এখন প্লেটের মধ্যে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাকা আমের ভীষণ সুস্বাদু পুডিং। আগার আগার জেলাটিন ছাড়াই কিন্তু খুব সহজে এভাবে পুডিং বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়েছে। এখন কেটে পরিবেশন করে নিচ্ছে। পাকা আম ফুরানোর আগে এভাবে আমের পুডিং বানিয়ে খেয়ে দেখবেন, সবাই অনেক মজা করে খাবে। খেতেও হবে দুর্দান্ত, আর খুব সহজে বানানো হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি পাকা আমের ভীষণ সুস্বাদু করে আইসক্রিম বানিয়ে দেখাবো। দোকান থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম কিনে না এনে এভাবে পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখবেন, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই। এখানে 2টা বড় সাইজের পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এরকম করে পেস্ট করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। এখন আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিতে না চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলার উপরে দিব। আগে কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না। এখন আমি চুলা অন করে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, তলায় কিন্তু লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। এরকম ঘন হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমের পিউরিগুলো দিয়ে দিব। এখন আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম অবস্থায় দিবেন না, একটু ঠান্ডা হওয়ার পরে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি 1 টাইম কাপে এই আইসক্রিম সেট করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করতে পারবেন। এখানে কয়েকটা 1 টাইম কাপ নিয়েছি, এই কাপের মধ্যে সবগুলো তুলে নিচ্ছে। সবগুলোতে তুলে নিয়েছে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলো আটকিয়ে নিচ্ছি। মুখগুলো আটকিয়ে নিয়েছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন ফয়েল পেপার খুলে দেখাচ্ছি, এই আইসক্রিম খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে করে পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখবেন, দোকান থেকে আর আইসক্রিম খেতে চাইবে না। খুবই টেস্টি হয়। অস্বাস্থ্যকর আইসক্রিম না কিনে ঘরে বসে এইরকম করে আইসক্রিম ছোট বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো রকম আগার আগার জেলাটিন ছাড়াই খুব সহজেই আমের পুডিং বানিয়ে দেখাবো।
এই আমের পুডিং খেতে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। 2টা পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি কেটে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ার 1/3 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমের পিউরি। সবগুলো নিয়ে নিলাম, আপনারা চাইলে চেলে নিতেও পারেন। এখন আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দুধ আগেই জাল করে ঠান্ডা করে দিতে হবে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যেহেতু আম মিষ্টি এর জন্য কম দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। চুলার উপরে দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক উঠে আসলে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা একদম লো আঁচে করে রেখে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দলা পেকে থাকে, তলায় জমে থাকে, ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না, কর্নফ্লাওয়ার যেহেতু দলা পেকে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আরেকটু ঘন করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে সেট হয়ে যাবে। সাথে সাথেই আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করা যাবে। সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে, তাছাড়া প্যানের মধ্যেই জমে যাবে। ঢেলে সমান করে দিব। তারপরে 10 মিনিট এই অবস্থায় রেখে দিব। 10 মিনিট পরে আমি নরমাল ফ্রিজে রেখে দেব। গরম জিনিস কখনোই ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন আমি সাইড দিয়ে কেটে নেব এরকম করে, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এই পুডিং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আগার আগার জেলোটিন ছাড়াই খুব সহজে কিন্তু এইভাবে আমের পুডিং বানিয়ে খেতে পারবেন। খেতে দারুণ টেস্টি হয়, একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে দুর্দান্ত স্বাদের। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে, সবাই মজা করে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।